এই 15 টাকা? হ্যাঁ, এই 15 টাকাতে বাজার সারো। 3 বছর পর তো আসলি, এটা আমি বুঝলাম, কিন্তু থাকবি কদিন? কুরবানি দেন না মানে? তা তো আপনার ধন সম্পদ কে খাবে? আমরাই তো খাবো। কুরবানি আপনাকে এবার দিতেই হবে। 7,000 5,000 5,000 সব পোল্ট্রি কিনে খাগা। ভাই তুমি মাথা তোলেন। আব্বা মাথার মানে মেলা বই জমি সবই আছে, আর তুমি শেষ পর্যন্ত সুদের টাকাতে তুমি কুরবানি দিবা? ও তোকে ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? রমি, বোমা, একবার এদিকে এসো তো। টাকাটা মিলিয়ে না মিলালে হবে না। কিসে কত খরচ করতে হবে না হবে, জমিতে সার দিতে হবে, দোকান বাজার করতে হবে। এটা সারের টাকা 1 2 3 4 5 16 17 18 19। একটু কমিয়ে গেল দেখছি গো। 500 টাকাটা তো সার দিতেই হবে, কোনো উপায় নাই, নাহলে তো পাঠ হবে না। এই কোন জ্বালায় পড়লে আমার। এই যা, পাটে সার নয় তো দিচ্ছি 500 টাকার, কিন্তু এখন তো দোকান বাজার করতে হবে, খুচরো পয়সা আছে কিনা বুঝাও তো যাচ্ছে না রে বাবা। এই 15 টাকাতেই আজকে দোকান বাজার করতে হবে। বোমা, বোমা। কি হলো আব্বা, কিছু বলছো? হ্যাঁ বলছি তো অবশ্যই। বলো আব্বা। আরে পানি হলো, পাটে সার দিতে হবে না? হ্যাঁ দিতে তো হবে। তাড়াতাড়ি যা, এনে 500 টাকা নিয়ে সার দিয়ে আয়। আব্বা তুমি তো 500 টাকা দিলে, 500 টাকায় কি হবে? 2 বস্তা সার নিতে হবে, 320 টাকা করে বস্তা। এখন 140 টাকা লাগবে, 11 টাকা। আরে যা, টাকা নাই বলছি তো শুনতে পাচ্ছে না? ওই তো টাকা হাতে। আরে এই টাকার কাজ আছে, বুঝতে পেরেছিস? টাকা মনে কাছে গাছের পাতা ছিঁড়বার দেবো। যা দোকানে ধার থাকবে, যা। ঠিক আছে। এত কিপটে লোক, টাকালে মনে হচ্ছে কবরে যাবে, হার কিপটে। এবার তো কুরবানি দিল না, এবারও দিবে না মনে হয়। কিপটে সব। ওমা তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও রান্না বান্না করো গে। আব্বা পয়সা দেন, বাজার করতে হবে না? ও বাজার করতে হবে? হ্যাঁ। এই নাও টাকা। এই 15 টাকা? হ্যাঁ, এই 15 টাকাতে বাজার সারো। বাজারের দাম এত হবে না। হবে না এতে? না। বেশ, দাঁড়াও। এই নাও আরো 10 টাকা নাও। এই 10 টাকা তো হবে না। কেন 25 টাকাতে বাজার হবে না? না। যাও এতে হবে, যাই করে করো গা। মনে করছে গাছের পাতা ছিঁড়বার সব দিব। এমন সংসারে পড়েছে, আমার শাশুড়ি যে কি সংসার করেছে, 5টা টাকা দিতে গিয়ে মরে যাচ্ছে। বছর বা শ্বশুর বাড়ি যাচ্ছি, ধরে বসে, ঠিক আছে? হ্যাঁ আমি তোমাকে ধরে বসে যাই, তুমি আমার বাড়ি ছুটবে একবারে। হ্যাঁ তুমি যে হেলমেট দিলে না, পুলিশে ধরবে না তো? কোনো অসুবিধা না, ঠিক চলে যাবো। দাঁড়াও, আমি চিনি না রেখে তুমি আনা, এটা না। তুমি যে মিষ্টি নিলা না? ও থামো, পরে মিষ্টি আনা হবে, আগে চলো তো দেখি। ঠিক আছে চলো, ওই সাইডে গাড়িটা থাও। দাদু, ও দাদু। ফ্যানটা দিলেই বাতাস হতো, কিন্তু কারেন্ট নাই, কি করবো? ওহ, কে ডাকছে বলে মনে হচ্ছে না, দেখি কে। সোনা তুই? হ্যাঁ দাদু আসলাম। হ্যাঁ দাদু 3 বছর পরে আসলাম। আরে হ্যাঁ, 3 বছর পর তো আসলি, এটা আমি বুঝলাম, কিন্তু থাকবি কদিন? আর তো কুরবানির বেশি দিন না, কুরবানিটা খেয়ে যাব। আরে কুরবানি তো আমি দিই না। কুরবানি দেন না মানে? তা তো আপনার ধন সম্পদ কে খাবে? আমরাই তো খাবো। কুরবানি আপনাকে এবার দিতেই হবে। আরে এত জুলুম করছিস কেন তুই? আরে জুলুম না তো, আপনাকে এবার কুরবানি দিতেই হবে।
দিতে হবে, তোর কথাই দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ জামাই ঠিকই বলেছো, তুমি তো কোনোবার কুরবানি দাও না, এত কিপটা তুমি, এবার তোমাকে কুরবানি দিতেই হবে। বেশ, তোরা যখন সবাই মিলে বলছিস কুরবানি দিতে হবে, তাহলে দিব। হ্যাঁ তাই দিবা। যা, লাতি জামাইকে নিয়ে ঘরে যা। চলো যাক, জামাইয়ের কথা এবার কুরবানিটা দিতে পারে। তোর বুঝবি না টাকার কি জ্বালা, টাকার জ্বালা যদি যেদিন পড়বে সেদিন বুঝতে পারবি। দাদু আসো তাড়াতাড়ি, কুরবানি কিনতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আসো আব্বা, কি করছো বসে বসে, তাড়াতাড়ি আসো। যেতেই হবে, কি করি উপায় তো নাই। চ আসো তাড়াতাড়ি, মুচা হাঁটা হচ্ছে না আজকে। যেতে তো হবেই, আমার ইচ্ছে নাই, তোরা ছাড়বি না। পয়সা তো কি ভাবে আসে তোরা কি আর বুঝবি। আসো না গো। আরে বাবা চ না বাবা, চ চ চ চ। কাকে নিয়ে এলাম গো? হ্যাঁ আবার চলতে পারছি। হ্যাঁ তাড়াতাড়ি হাঁটো। আরে বাবা পড়ে যাবো আমি, থাক। হ্যাঁ তাড়াতাড়ি চলো তাহলে। আরে যাচ্ছি তো। আরে রমি, বলো আব্বা। আরে গরু বাদ দিয়ে ছাগল কুরবানি দিলে কেমন হয়? আব্বা ছাগল নিও না, তুমি ঠকে যাবা বুঝলে তো, খালি হাড় ধরা ছাগল, তুমি জানো? তাই? হ্যাঁ আমি বেশি দাম নেবে। চল দেখি। হ্যাঁ চলো, আমরা এখন গরু নেবো, বুকটা গরু, ভালো মাংস হবে। এই রমি, বলো আব্বা। এই ছাগল দুটো দেখ তো। আরে দেখ না, মাংস ভালো হবে এটা, আর কত সুন্দর মাংস হবে জানিস? আর লোম কত সুন্দর। তোমাকে আগে বললাম না মাংস ভালো হবে না, খালি হাড় ভরা। আর তুই চুপ কর তো। আরে ভাই তোমার এই ছাগলটার দাম কত? লালটালি মানে সাদাটালি বা? আরে লালটারি বা দাম কত, সাদাটারি বা দাম কত? সাদাটার 5000, লালটারও 5000। 5000? কোথা 3 কেজি মাংস হবে বলে 5000 টাকা দাম? 2000 দিবি? বাজারে মানে হবে না? এই চল চল চল। বললাম না ছাগল কিনতে হবে না। সব ছাপড়ি সালা, হোয়াট ইজ দিস? সব পোল্ট্রি কিনে খাগা, কুরবানি দেয়নি জীবনে মনে হয় শালা। ছাগল তো তোর পছন্দ হলো না, তাহলে গরুই দিতে হবে কুরবানি। হ্যাঁ। চল গরুই দেখি চল। এটা গরু নিলে গোলগালা গরু নিতে হবে, ভালো মাংস হবে বুঝলে তো আব্বা। তুই তো বলছিস মুখের কথায় গরু নিতে হবে, গরু নিতে হবে, গরু নিতে হবে, কিন্তু অত টাকা তো আনিনি। তোরা বাড়ি হাট, আমি আসছি এর একদিন থেকে। যা। ঠিক আছে। খা 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 খা। আরে বাবু, পায়রাকে দানা খাওয়াচ্ছিস? হ্যাঁ দাদু, দানা খাচ্ছি। ও, তোর আব্বা কই? আব্বা তো নেই, পাড়া পানে গেছে। পাড়ায় গেছে? আচ্ছা ডাকতো তোর আব্বাকে। ভাই ডেকে আনতো আব্বাকে। আজগরকে এসে বাড়িতে দেখলি? কি বলছে তোর বাপ কোথায় এসে চলো চ দেখি। কত দেরি করছে গো ভাই আব্বা, তাড়াতাড়ি চল তো ভাই, দেখে আসি। কুরবানি গরু কিনতে এসছে না গল্প করতে এসে বাড়িতে? ও চাচা, হ্যাঁ আব্বা কাছে বাড়িতে এখনো আসছে না কেন? হ্যাঁ গো, তোমার বাপের লিখতে ব্যবস্থা করতে গেছিলাম, পরাপানে আসো, তোমরাও আসো। ঠিক আছে চলো তাহলে। উফ, মাজা ধরে গেছে, একটু বসি। আরে ভাই অনেকক্ষণ বসে আছেন গো? হ্যাঁ ভাই। হ্যাঁ আপনার জন্য ব্যবস্থা করতে গেছিলাম। তাই? আর বললেন না, হ্যাঁ তাহলে দাও, বুঝতেই পারছেন এসব জিনিস নেওয়া খুব দায়। আরে টাকা আমিও এখন নিতাম না, হুম জানেন? এই লাতি জামে এসছে, এসে বলে কুরবানি দিতে হবে, কুরবানি দিতে হবে, কুরবানি দিতে হবে, খেপে গেছে। আর তার সঙ্গে আমার ছেলে রমি, ও খেপে গেছে। ও ঠিক আছে দাও ভাই, এর মাথা তোলেন। আব্বা মাথার মানে? রমি তুই এখানে কি করছিস তুই? কেন আমি এসেছি, তোমার অসুবিধা হয়েছে নাকি? না অসুবিধা হচ্ছে না, তো তুই হঠাৎ এখানে কি মনে করে আলি? তুমি বাড়ি আছো না, তার লেগে আমি এখানে এলাম, আর তুমি সুদের টাকাতে কুরবানি দিবা? ছি আব্বা, তুমি এই কাজ করতে পারলে? তোমার অত বড় বাড়ি, মেলা ভুই জমি সবই আছে, আর তুমি শেষ পর্যন্ত সুদের টাকাতে তুমি কুরবানি দিবা? ও তোকে ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? তোমার কুরবানিকে আল্লাহ কবুল করে নেবে? কখনো নেবে না, ফালতু জান কবুল করাই হবে। এই রমি শোন, কি হলো আব্বা? এদিকে আয়। দেখ বাবা, আমি যেটা করছি সেটাই ভুল, আর তোরা যা কাজ করছিস সেই কাজই সঠিক। আমি আজ থেকে তোদেরকে কথা দিচ্ছি, আমি আর সুদের ব্যবসাও করব না, আর এই সুদও খাবো না। ভাই, আমি যে
এতদিন ধরে আপনার কাছে সুদ খেয়েছি, সুদের টাকা নিয়েছি, আমি আর সুদের টাকা নেব না। ইচ্ছে হলে আসল টাকা আমাকে দেবেন, না হয় দেবেন না, তাতে আমার দুঃখ নেই। এই টাকা আপনি নেন, আমাকে মুক্তি দেন। ভাই আজগর ভাই জানেন, সুদের টাকা আমরা লি জানা কখন আমাদের খুব কঠিন হয়ে যায়। এর আগে অসুখ হয়েছিল, তাই আপনার কাছে সুদের টাকা নিয়ে এসেছিলাম। আপনি গ্রামের মধ্যে একটা বড় লোক মানুষ, তাই গিয়েছিলাম আপনার কাছে টাকা আনতে। আপনি তো সুদ ছাড়া টাকা দিবেন না, তাই হয়তো গিয়ে ছেলে পিলে নিয়ে আমার সংসার নিয়ে সুদের টাকা প্রয়োজন আছে। তা আজকে হয়তো আপনার মাথা কি হয়েছে, লাঠি জামা এসছে, আপনার ছেলে এসছে, কুরবানি কিনতে পারছেন, কিন্তু এরা আপনার মাথাটা খুলিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো ভাই খালি আপনার বলে লাই, আমরা যেই হোক হালাল পয়সা, হালাল খাটনির পয়সা না হলে কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ। আজ থেকে আমি কথা দিচ্ছি, আমি আজ থেকে হালাল রুজি, হালাল রোজগার করে তবেই খাবো আমি। বুঝতে পেরেছেন তো? আমি বুঝতে তাহলে আপনার পেরেছি। চোখ খুলেছে। হ্যাঁ। আপনি সুদের টাকা কাউকে দিবেন না, না। দরকার হলে আপনি ধার দিবেন। সে কতদিন পরে আসবে, আপনার তো জমি জায়গা সবই আছে, জমি থেকে আবাদ পানি করবেন, তা থেকে আপনার হালাল পয়সা হবে, তাই থেকে ছেলে পেলে কোরবানি দিবেন। কোরবানি আল্লাহ তবে কবুল করবে। আর আপনি সুদের টাকা যদি কোরবানি দেন, আল্লাহ তো কবুল করবেন, আপনার খালি গোছ খাওয়াই হবে। সঠিক। হ্যাঁ, এই যে আমরা ছেলে পেলে লিয়া আমাদের যে অবস্থা, আমরা তো আসলে দিতে পারি না, শুধু ঠিকই আছে, কিন্তু আমরা যেদিনই দিব না সেদিন আপনার এই টাকা দিয়ে দেবো না, আপনার ন্যায্য পয়সা ইনকাম করব, করে গার কোরবানি দেবো। তাহলে ভাই আপনার আসল টাকাটা নিয়ে যান। না ভাই, আপনি টাকা রাখুন, আপনার কাছ থেকে আমি অনেক টাকা নিয়েছি, আমি আর টাকা নিব না। আমি সমস্ত টাকা যা দিয়েছিলাম সুদে আসলে সমস্ত টাকা আমি আপনাকে মাফ করে দিলাম, আমি এ টাকা নেব না, আপনি থাকুন, আমরা চললাম। যান ভাই বেটা। চলো আব্বা। আমরা যে ভিডিওটা করলাম কোরবানি নিয়ে একটু আলোচনা করলাম, মানে কোরবানি টাকা সুদ নিয়ে একটু আলোচনা করলাম। তো আশা করি আপনারা এই সুদের টাকা দিয়ে কোরবানির সময় দিতে যাবেন না। হ্যাঁ, আর কোরবানি দিতে হলে একটু ন্যায্য পয়সা দিয়ে কোরবানি দিবেন, আর না পারলে কোরবানি দিবেন না, তাতেও আল্লাহ খুশি হবে। কিন্তু এই ন্যায্য পয়সা না হলে কোরবানি দিতে গেলে হয়তো আল্লাহর খাতায় কবুল হবে কি হবে না, আপনারা একটু ইচ্ছে করে হালাল পয়সা দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন।